সম্মান বা কদর জিনিসটা কিন্তু মন থেকে হয়। আপনি যদি সম্মান বা কদর করে যদি এক প্লেট ভাতও খাওয়ান বা আপ্যায়ন করেন, সেটা কিন্তু সুন্দর মতন গলা দিয়ে নামবে। আর যদি আপনি আমাকে পোলাও, মাংস অনেক কিছু দিয়ে খাওয়াচ্ছেন, কিন্তু মনে মনে ফুলে রইছেন বা আপনার চেহারার মধ্যে দেখা যাচ্ছে বিরক্তিকর ভাঁজ, তাহলে সেই খাবার কখনোই গলা দিয়ে নামে না। এটা কিন্তু বাস্তব কথা। সম্মান সেটা সেটা যেটা আমি অনেক দরিদ্র গোষ্ঠীর খুব কাছ থেকে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। এই অহংকারের দুনিয়াতে সত্যি ওই মানুষগুলো জানে কেমন ব্যতিক্রমী। ওরা ঠিকই পোলাও কোরমা দিয়ে আপ্যায়ন করে না, কিংবা তারা যেটা পারে না সেটা করেও না। যেটা পারে জাস্ট সেটা দিয়ে আমাদের আপ্যায়ন করার চেষ্টা করে। কিন্তু ওই যে কোটি টাকার হাসিমাখা মুখখানা সামনে আনিয়ে বলে, আপনাদের তেমন আপ্যায়ন করতে পারছি না, আপনাদের বুঝি খুব কষ্ট হচ্ছে, আবার আসবেন আমাদের বাড়ি। এই যে একটা হাসিমাখা মুখ নিয়ে যে কথাগুলো বলে বা আপ্যায়ন করে, এটাতে কিন্তু ওই যে অল্প ভর্তা ভাতেও কিন্তু তৃপ্তি মতন খাওয়া যায়। শীত সত্যি এটা কোনো আবেগ নয়, আমার হৃদয়ের অন্তরস্থল থেকে স্রষ্টার কাছে আকুল প্রার্থনা, তিনি যেন ওদের একটু ভিন্ন দৃষ্টিতে দেখেন। এই দরিদ্রতার মাঝেই যেন তাদের সুখের অন্ত না থাকে। ওদের জীবনটা অনেকটাই সুগন্ধি জুঁই ফুলের মতো, সারাটা জীবন শুধু ঘ্রাণই বিলায়, বিনিময়ে কেউ না কেউ সে ফুল ছিঁড়ে নষ্ট করে দেয়। দুর্ভাগ্য হলেও সত্য, অনেক সময় অনেক ফুলকে এই দূর থেকে দেখেই তৃপ্তি মেটাতে হয়। আমার কাছে ওই ফুলগুলো তেমনই, দূর থেকে তাকিয়ে থাকা ছাড়া সে ফুলের ঘ্রাণ নেওয়ার মতো কোনো সিস্টেমই নেই। কেননা আজও আমি বন্দী, আজও আমি কিছু লোকের কাছে জিম্মি, আজও আমি নামে বাস্তববাদী সমাজের কাছে বন্দী, আজও আমি সুশীল সমাজের কাছে জিম্মি। সকলের উদ্দেশ্যে বলছি, সত্যি পৃথিবীতে অনেক ভালো মনের মানুষ আছে, যারা ধরাছোঁয়ার বাইরে কিংবা সমাজ ব্যবস্থা তাদের প্রাপ্য সম্মান দেয় না। তারাই সত্যিকারের মানুষ, তারাই জানে কিভাবে মানুষকে সম্মান দিতে হয়। মাঝে মাঝে ওই লোকগুলোর সন্ধান আমাকে বিধাতা দিয়ে দেয়, আর এতটাই সম্মানে ভূষিত হই যে অনেক সময় চোখের কোণে প্রচণ্ড বেগে অশ্রুরা নীরবে খেলা করতে থাকে। আমি স্রষ্টার কাছে আকুল প্রার্থনা জানাই যে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এমন মানুষের সান্নিধ্যেই সারাটা জীবন থাকার মতো তৌফিক দান করো, ইহকাল আর পরকালে যেন এদেরই সঙ্গী হিসেবে পাই। আমার এই আবেগটা যেন সারাটা জীবন আমাকে তাড়া করে। যদি জীবনে কোনো বড় পর্যায়ে যেতে পারি, এই আবেগটা যেন সর্বদাই আমাকে বিতাড়িত করে। আর এ যুগে যুগে সেই সম্মানিত ব্যক্তিদের সম্মান তুমি দ্বিগুণ করে দাও, সকল বিপদ আপদ থেকে তাদের মুক্ত করো। আর একটা গোষ্ঠীর নিকট তীব্র ক্ষোভের সাথে জানাচ্ছি, মানুষকে মানুষ হিসেবে গণ্য করুন।